আজকে আমরা পড়তে চলেছি মাত্রা বিশ্লেষণ। এটা একদম ফার্স্ট চ্যাপ্টার 11-এর ফিজিক্সের, ইংলিশে যাকে বলা হয় ডাইমেনশন অ্যানালাইসিস। আগেও আমরা পড়েছি বা 9-10-এ মাত্রা নিয়ে সামান্য কিছু আইডিয়া আছে। যে কোনো রাশি বলতে ভৌত রাশি, আমরা যাদেরকে ভৌত রাশি বলে চিনি সেই সমস্ত ভৌত রাশিকে মাত্রার মাধ্যমে প্রকাশ করতে হবে। এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। যা যা পড়েছি একদম ছোট থেকে শুরু যদি করা যায়, সরণ পড়েছি, গতিবেগ পড়েছি, ত্বরণ পড়েছি, মন্দন পড়েছি, বল পড়েছি, ভর পড়েছি, ভরবেগ পড়েছি, এই কতটুকু পড়ে এসছি। আর কয়েকটা কৃতকার্য, ক্ষমতা, এই কতগুলো ভৌত রাশির সম্বন্ধে আমাদের ছোটবেলা থেকেই পরিচয় হয়েছে। এছাড়াও আমরা 11 আর 12-এর ফিজিক্স পড়তে গিয়ে প্রচুর ভৌত রাশি সম্বন্ধে আমাদের ধারণা হবে। তো আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভৌত রাশির মাত্রা নির্ণয় করা। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র, এই সমস্ত নতুন নতুন ভৌত রাশিগুলো পাবো আমরা। তড়িৎ প্রবাহ মাত্রা, আধান, এই সমস্ত আরও আছে। সান্দ্রতা পাবো, পৃষ্ঠটান পাবো, আরও অনেক রকমের বল পাবো। তো যদিও বলের সে তড়িৎ বল হোক আর চৌম্বক বল হোক, বল তো বলই, মাত্রা একই হওয়ার কথা। তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আস্তে আস্তে। তো আলটিমেটলি আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে আমরা যে সমস্ত ভৌত রাশি সম্বন্ধে পরিচয় হয়েছি বা যবে হব, সঙ্গে সঙ্গে কি তার মাত্রাটা বের করে নেওয়া কাজ। তো কি করে মাত্রা বের করতে হয় সেটা আমরা শিখব। মাত্রা ক্যালকুলেট করার জন্য বেসিক 3টে ভৌত রাশি খুব দরকার হয়। কি কি? দৈর্ঘ্য, আর একটা হচ্ছে ভর, আর একটা হচ্ছে সময়। আমি বলবো না যে এই 3টে দিয়েই সব কিছুর মাত্রা হয়ে যাবে, আরও কিছু আছে সেগুলো লাগবে। যখন আরও নতুন ভৌত রাশি সম্বন্ধে জানবো, সেগুলোকে প্রকাশ করতে গেলে এর সঙ্গে আরও 1-2টো এক্সট্রা লাগবে। মানে আমি 11 আর 12-এর ফিজিক্সে যা যা আছে সেটার উপর বেস করেই বলছি। তো আপাতত যে সমস্ত মাত্রা আমরা পড়তে চলেছি সেগুলো এই 3টে দিয়েই হয়ে যাবে। এই 3টেকে বেসিক কেন বলছি তার কারণটা হচ্ছে যে আমি যে কোনো ভৌত রাশির মাত্রা এই 3টে দিয়ে প্রকাশ করতে চাই। মানে সে যাই থাকুক না কেন, কোনো একটা ভৌত রাশি যাই হোক না কেন, তাকে আমরা দৈর্ঘ্য, ভর আর সময় এই 3টে দিয়ে প্রকাশ করলে তার মাত্রা বার করতে পাবো। এবং দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করা হবে ক্যাপিটাল এল দিয়ে, ভরকে রিপ্রেজেন্ট করা হবে ক্যাপিটাল এম দিয়ে, সময়কে রিপ্রেজেন্ট করা হবে ক্যাপিটাল টি দিয়ে। তাহলে কি করব আমরা? যে কোনো ভৌত রাশিকে এই 3টে রাশির তে কনভার্ট করে নিয়ে, মানে কনভার্ট ব্যাপারটা এরকম, কোনো ভৌত রাশিকে লিখবো এই 3টের সমন্বয়ে। মানে এই 3টে থাকবে, বাকি যা থাকবে সেগুলোকে চেঞ্জ করে দেবো, এই 3টেতে নিয়ে আসবো। দেখাবো কি করে নিয়ে আসতে হয়। নিয়ে আসার পরে আমরা এই সিম্বলগুলো দিয়ে মাত্রাটা দেখব। তো আমি একটা প্রথমে বেসিক এক্সাম্পল দিয়ে শুরু করি। বেগ, বেগের ডেফিনেশন কি? সরণের হারকে বলা হয় বেগ। তার মানে সরণ বাই সময়। তো সরণকে আমরা কি দিয়ে, মানে সরণ মানে কি? এক প্রকারের দূরত্ব, দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বলতে আমরা কি লিখবো? তার বদলে এল লিখছি। আর নিচে কি আছে? সময়। সময়কে কি দিয়ে প্রকাশ করা হয়? টি দ্বারা। তাহলে নিচে লিখবো টি। এইবার এটাকে সবগুলোকে, নিচে যা যা থাকবে সবগুলোকে ওপরে তুলতে হবে। তাহলে হলো এল টি টু দি পাওয়ার -1, এবং লাস্টে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। এইটা হচ্ছে মাত্রা ক্যালকুলেট করার নিয়ম। আর একটু যাই, আর একটু করি। আমরা বলের সংজ্ঞা পড়েছি। বল ইকুয়ালস টু কি হয়? আচ্ছা, ইকুয়েশন দিয়ে লিখি।
আমরা নিউটনের গতিসূত্র পড়তে গিয়ে জেনেছি এফ ইকুয়ালস টু এম এ। এফটা হচ্ছে বল, এটা হচ্ছে ভর, সরি এমটা হচ্ছে ভর, আর এটা ত্বরণ। এফটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এই সমীকরণটা দিয়ে আমাদের এখন মাত্রা বার করব। কার মাত্রা? বলের মাত্রা, যেখানে এমটা ভর, এটা ত্বরণ। তো আমি এখানে নিচে শুরু করছি এফ ইকুয়ালস টু এম এ। বলের মাত্রা বার করব। আমি কি বলেছি, যে কোনো রাশির মাত্রা বার করতে গেলে কোন তিনটে ভৌত রাশিতে নিয়ে আসতে হবে? এই যে এই তিনটা, দৈর্ঘ্য, ভর, সময়। তো আমার এফ ইকুয়ালস টু এম এতে ভর আছে, এ ত্বরণ আছে, তাহলে ত্বরণটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব দেখছি। ত্বরণ এ মানে কি? ত্বরণের সংজ্ঞা, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তার মানে কি? ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, তো বেগের পরিবর্তন, তার মানে ওপরে দুটো বেগের বিয়োগফল আছে, তাহলে আলটিমেটলি তাকে আমি বেগই বলতে পারি। এমন না যে এই ভি এর মাত্রা আলাদা মাইনাস এই ইউ এর মাত্রা আলাদা। কেননা আমি কোনো দুটো সমজাতীয় রাশি যোগ বা বিয়োগ করতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখতে হবে। মানে আমার কাছে একটা বস্তাতে 10 কেজি চাল আছে, আর অন্য একটা বস্তাতে 12 কেজি চাল আছে। দুটোকে মিশিয়ে দিলাম, মোট চাল কত হলো? 10 প্লাস 12 22 কেজি। মানে 10টাও কি চালের ওজন, আবার 12টাও কি চালের ওজন, তবেই যোগ করতে পেরেছি। বা যদি বলি চালের পার্থক্য কত, 12 মাইনাস 10 ইকুয়ালস টু 2, মানে 12টাও চালের ওজন, 10টাও চালের ওজন। কিন্তু যদি এরকম কি কোনোদিন করতে পারি, একটা বস্তাতে 10 কেজি চাল আছে আর একটা ট্যাঙ্কের মধ্যে 10 লিটার কেরোসিন আছে, তো লিটার আর কেজি যোগ করতে পারবো না। সমজাতীয় রাশি সবসময় যোগ হয় অথবা বিয়োগ হয়, মনে থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে বিয়োগ হোক আর যোগ হোক, এরা দুজনেই সমজাতীয় রাশি, তাহলে এদের বদলে আমি শুধু বেগই ধরে নিতে পারি। তাহলে এইবার আমি মাত্রাটা লিখি। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, বলেছি ভরের মাত্রাকে ক্যাপিটাল এম, দৈর্ঘ্য ক্যাপিটাল এল, সময় ক্যাপিটাল টি। তাহলে ভরের মাত্রা ক্যাপিটাল এম, ওপরে দুটো বেগের বিয়োগফল, তার মানে এরকম লিখবো না। আচ্ছা, এবার ওপরে দুটো রাশি বেগের বিয়োগফল আছে, তো দুটোরই মাত্রা বসানোর দরকার নয়। একটা মানে যদি দুটো রাশি পরপর যোগ থাকে অথবা বিয়োগ থাকে, সেক্ষেত্রে দুটোর মাত্রা লিখে তো কেটে যাবে, কেটে তো জিরো হয়ে যাবে, মানে একই মাত্রা লিখবো। সাপোজ আমি ধরলাম যে বেগের মাত্রা বসালাম, ভি মাইনাস ইউ আছে, তো ইউ এর মাত্রা বসালাম, একই হবে তো, দুটোই বেগ, তো এটা তো জিরো হয়ে যাবে, তা না, আমাকে একটা মাত্রায় বসাতে হবে। তো আমি বেগ লিখে নিচ্ছি এখানটায়, আর নিচে সময়ের মাত্রা কত? টি। তো এবার বেগটা তো লেখা যাবে না, ভৌত রাশি তো কি হয়? দৈর্ঘ্য, ভর, সময়, তাহলে বেগকে আবার পরিবর্তন করতে হবে। তো বেগের মাত্রা কত হয়? আগে পেয়েছি বেগের মাত্রা কত, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে বসিয়ে দিই এম, ওপরে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, নিচে টি। তাহলে এম এল টি টু দি পাওয়ার এখানে কত কিছু নয়, মানে ওয়ান আছে, এটা টি টু দি মাইনাস ওয়ান ছিল আর টি টু দি মাইনাস ওয়ান চলে গেল। এবার এই দুটোকে একসাথে লিখবো, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, যে এই দুটোকে একসাথে লিখলাম, তাহলে এটা থার্ড ব্র্যাকেটে। তাহলে এটা কি, কার মাত্রা বেরোলো? বলের মাত্রা বেরিয়ে গেল। বোঝা গেল তো? আর একবার বলছি, বলের মাত্রা বার করব। সমীকরণ প্রথমে চুজ করতে হবে, কোন সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে। এফ ইকুয়ালস টু এম এ, এম থাকলো, এ ত্বরণ, সংজ্ঞা কি? বেগের পরিবর্তনের হার, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। ভরের মাত্রা এম, বেগের মাত্রা এখানে বসাতে হবে, তো এখানে বেগের পরিবর্তন আছে, তার মানে কখনোই এরকম করব না যে ভি এর মাত্রাও বেগ হবে আবার ইউ এর মাত্রাও বেগ হবে, দুটো বসালে তো একই হবে, কেটে কত হয়ে যাবে? জিরো। তো জিরো হয়ে গেল, তো হবে না। তো যোগ বা বিয়োগ থাকলে যে কোনো এক, মানে ওই বেগের মাত্রায় একবারই বসাবো। তো তাহলে বেগের মাত্রা কত আগে বার করা আছে, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বসিয়ে দিলাম। এখানে নিচে তাহলে টি সময়ের মাত্রা, টিটা উপরে চলে গেল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দুটো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে টি টু দি মাইনাস টু। তাহলে কত বেরালো? বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে বোঝা গেল যে কোনো রাশির মাত্রা বার করতে হয় এই পদ্ধতিতে। তাহলে বেসিক তিনটে কি? দৈর্ঘ্য এল,
ভর এম, সময় টি, এই তিনটেকে বেসিক ধরে আমরা সমস্ত রাশির মাত্রা বার করব। আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে পড়তে নতুন নতুন রাশি, ভৌত রাশি পাবো, তাদের মাত্রা তখন আস্তে আস্তে ক্যালকুলেট করে করে যাব। ঠিক আছে? এইবার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সাপোজ আমার একটা সমীকরণ আছে, সেই সমীকরণটা এই রকম আছে যে এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এইরকম আছে। এখানে বলে দিয়েছে কোশ্চেনে যে এক্স হচ্ছে দূরত্বকে রিপ্রেজেন্ট করে, আর টি হচ্ছে সময়কে রিপ্রেজেন্ট করে, আর এ বি সি কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট, এরা তিনটে কনস্ট্যান্ট, কে কে, এ বি সি। তো আমাকে কোশ্চেনটা হচ্ছে যে এ বি সি এর মাত্রা কত, বা কনস্ট্যান্ট না বলেও মাত্রাও বলে দিতে পারে। তো এই সমীকরণ থেকে আমাদের দেখতে হবে যে এক্স দূরত্ব প্রকাশ করে, টি সময় প্রকাশ করছে, এখান থেকে এবিসি এর মাত্রা বার করতে হবে। তো এখানে যে কি এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, এই রাশিমালা, এই রাশিমালা, এই রাশিমালা, এরা তিনটে কি হয়েছে, যোগ হয়েছে। একটু আগেই বললাম যে সমস্ত রাশিমালা যোগ বা বিয়োগ হয় তারা কি হতে হবে, একই টাইপের ভৌত রাশি। তাহলে বলতে পারি এটি যে ভৌত রাশি, বিটিও সেই ভৌত রাশি, সিও সেই ভৌত রাশি। কেন, একটু আগে বলেছিলাম যোগ বা বিয়োগ তাদেরই করা যায় যারা একই প্রকারের ভৌত রাশি হবে। তাহলে এটি স্কোয়ার, বিটি এবং সি একই ভৌত রাশি, ঠিক তো, একই ভৌত রাশি। এইবার কথা হচ্ছে যে এই তিনটে ভৌত রাশিকে যোগ করলে নিশ্চয়ই সেম ভৌত রাশি পাবো। মানে একটা বস্তায় 12 কেজি চাল, একটা বস্তায় 10 কেজি চাল, মানে ওজন, এটাও 10 কেজি ওজন, এটাও 12 কেজি ওজন, যোগ করে কত পেলাম, 22 কেজি, এবং সেটাও কি পেলাম, ওজনই পেলাম। তাহলে একাধিক ভৌত রাশিকে যোগ করেছি বা বিয়োগ করেছি, তাহলে তারা সবাই কি একই, এবং যে রেজাল্টটা পাবো সেটাও কি হবে, ওই সেম ভৌত রাশি হবে। তাহলে আমাদের এ টি স্কোয়ার, বিটি আর সি যোগ করে যে ভৌত রাশিটা পেয়েছি এক্স, তারা এদেরই সমান ভৌত রাশি হবে। যদি সাপোজ এরা ওজন হয়, এটা ওজন, এটা ওজন, এটা ওজন, তাহলে এক্সটাও কি হতে হবে, ওজন হতে হবে। তো আমাকে কোশ্চেনে এক্সটা কি বলেছে, দূরত্ব প্রকাশ করে বলেছে। তো তাহলে ঘুরিয়ে বলতে পারি যদি এক্সটা দূরত্ব প্রকাশ করে তাহলে এটি স্কোয়ারকেও দূরত্ব হতে হবে, বিটিকেও দূরত্ব হতে হবে, সিকেও দূরত্ব হতে হবে। তাহলে আমি বলতে পারি যে এ টি স্কোয়ার এটা কি ভৌত রাশি, দূরত্ব, বিটি এটা কি ভৌত রাশি, দূরত্ব, আবার সি এটা কি ভৌত রাশি, দূরত্ব, কারণ এদের যোগফল কি প্রকাশ করছে, এক্স, যেখানে এক্স কে কি বলে দেওয়া হয়েছে, দূরত্ব। তাহলে আমি এইখান থেকে আমি লিখতে পারি এ টি স্কোয়ারের এইখান থেকে লিখতে পারি, এই যে এখান থেকে লিখতে পারি যে এ টি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এ টি স্কোয়ার ইকুয়ালস টু দূরত্ব। তো দূরত্বর মাত্রা কি হয়, এল, অতএব টি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, সরি টি স্কোয়ার না, অতএব এ ইকুয়ালস টু কত হবে, এল বাই টি স্কোয়ার। তো দূরত্ব, সরি এখানে তো এল ছিলই, আর টি স্কোয়ার, টি মানে সময়, সময়ের মাত্রা কি হয় বলেছি, সময়কে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে হয়, তাহলে ক্যাপিটাল টি স্কোয়ার হলো। তাহলে আমাদের এর মাত্রাটা কত হলো, এল টি টু দি পাওয়ার -2, থার্ড ব্র্যাকেট, এল এর মাত্রা, বোঝা গেল। সিমিলার ওয়েতে বিটি কি ভৌত রাশি, দূরত্ব, তার মানে বিটি ইকুয়ালস টু কি হবে, দূরত্ব মানে এল, তাহলে এখান থেকে বি ইকুয়ালস টু কত হবে, এল বাই টি। তো ওপরে এল থাকলো, এই টি এর একক কি, মানে সময়, সময়কে কোন রাশি দিয়ে প্রকাশ করা হয়, বড় টি দিয়ে, তাহলে এটা কত হলো, এল টি টু দি পাওয়ার -1।
তাহলে এ ভৌত রাশিটার মাত্রা কি দাঁড়িয়েছে এল টি টু দি পাওয়ার -2, বি ভৌত রাশিটার মাত্রা কি দাঁড়িয়েছে এল টু দি পাওয়ার -1। সি ভৌত রাশির মাত্রা কি হবে, সিটা কি ভৌত রাশি দূরত্ব, তাহলে সি এর মাত্রা কি হবে শুধু এল, আর তো কিছু নেই, তাহলে এল হবে।